এই কোরআনকে রক্ষা করতে হবে আমাদেরকে, এই কোরআনকে বাঁচাতে হবে মুসলমানদেরকে। যখন এই ভারতবর্ষে ব্রিটিশরা শাসন করত, তখনকার আমলে, ইংরেজরা যখন শাসন করত, তখনকার আমলে এই কোরআনকে নিয়ে কত ছলনা খেলছিল তারা, যে মুসলমানদের সাথে লড়াই করে পারা যায় না। তার একটাই কারণ, তারা খুঁজে বের করেছিল যে মুসলমানদেরকে কেন লড়াই করে পারা যায় না, তাদের কাছে কোরআন আছে। এটা ঘটনা বলে আমি শেষ করে দেবো, বেশি বলতে চাইছি না। আপনাকে কোরআনের মূল্যায়নটা বোঝাতে গিয়ে এই ঘটনাটা তুলে ধরছি আপনার কাছে। সেটা কি, যখন মুসলমানদের সাথে ঝামেলা হয়, ঝামেলা হওয়ার পরে মুসলমানদেরকে লড়ে পারছে না, যুদ্ধ করে পারছে না, তখন তারা একটা প্ল্যান ব্রেন আঁকলেন। সেটা কি, সেটা হচ্ছে যে মুসলমানদেরকে পারা যায় না কেন, তাদের একটাই পয়েন্ট বেরিয়ে আসলো। সেটা কি, তাদের কাছে কোরআন আছে, কোরআন থাকলে তাদের কাছে পারা যাবে না। তাহলে কি করতে হবে, তাদের কাছ থেকে কোরআনকে নিয়ে নিতে হবে। কিভাবে নিতে হবে, তারা একটা আপসী মিটিং ডাকলো, ইংরেজরা ব্রিটিশরা তারা একটা আপসী মিটিং ডাকলো। মিটিং এ ফয়সালা কি হলো, মিটিং এ আলোচনা হলো যে মুসলমানদের কাছ থেকে কোরআনকে নিয়ে নিতে হবে। কেমন করে নিতে হবে, আমরা মুসলমানদের লেবাস পরে তাদের মাদ্রাসায় ঢুকবো, আর ভিক্ষার মতন ফকিরের মতন চাইবো তোমাদের মাদ্রাসায় কোরআন আছে কিনা। এমন অবস্থায় একজন ব্যক্তি চলে গেছেন একটা মাদ্রাসায়, ধরে নেন উত্তরপ্রদেশে একটা মাদ্রাসায় গিয়ে বলছেন মৌলভী সাহেবকে, ও মাওলানা সাহেব, আপনাদের মাদ্রাসায় কি কোরআন পাওয়া যায়? ওই সময় মাওলানা সাহেবরা বুঝে গেছিলেন যে ভারতবর্ষের অবস্থা অনেক খারাপ, কোরআন নিয়ে ষড়যন্ত্র চলছে। তখন বুঝে গেছিলেন যে এই মালটা সেই মাল নাই, এই মালটা হচ্ছে অন্যরকম মাল। তাহলে বুঝে গেছিলেন, বলছিলেন যে আপনাদের মাদ্রাসায় কি কোরআন পাওয়া যায়? মৌলভী সাহেব হেসে বললেন, আরে আপনি বলেন কি, এটা মাদ্রাসাতে কোরআন পাওয়া যাবে না তো যাবে কি? মাদ্রাসা তো নবীর মাদ্রাসা, না মাদ্রাসা তো কোরআনই পাওয়া যাবে, হাদিস তো পাওয়া যাবে, এটাই তো পাওয়া যাবে। মাদ্রাসাতে কোরআন পাওয়া যাবে তো যাবে কি? যাবে। কতটি পাওয়া যাবে? মাওলানা সাহেব বলছে, আপনি কতটি নেবেন বলেন? বলছে, আমি সবটি নেব। কতটি নেবেন? সবটি নেবেন? আচ্ছা। ইসলাম কত শান্তির ধর্ম দেখেন, আপনাকে বোঝাতে চাইছি। কোরআন কত মর্যাদাপূর্ণ আমাদের মাঝে কিতাব এসেছে, আমরা বোঝাতে চাইছি। সেই ব্যক্তিটাকে আলেম সাহেব বললেন, ও শোনো, তুমি ভিতরে আসো, তুমি যেমনই লোক হও, তুমি তো একটা মেহমান, তোমাকে আপ্যায়ন করা দরকার, তোমাকে তোমার মেহমানদারিটা করা দরকার। কি করলো, তাকে রুমে নিয়ে গেল, ঘরে নিয়ে গেল। ঘরে নিয়ে যাওয়ার পরে তাকে খেতে দিল, অনেক সেবা যত্ন করলো। সে ব্যক্তি বুঝতে পারলো, আরে ইসলাম ধর্ম এত শান্তির ধর্ম হতে পারে। আমি তো এসেছি আলাদা মাইন্ডে, আমি তো এসেছি আলাদা চক্রান্তে। সেই লোকগুলো কি খারাপ হতে পারে? এত সুন্দর আমাকে খেতে দিল, আপ্যায়ন করলো। এবার বলছেন, মাওলানা সাহেব, আমাকে তো আপ্যায়ন করলেন, মেহমান করলেন, আমার খুব ভালো লাগলো, তো কই আমার জিনিসটা আমাকে দিয়ে দেন, এবার আমি চলে যাই। বলছে, দিয়ে দিন। মাওলানা সাহেব যে কত চালাক, সেই কিন্তু জানে না। কি করলো মাওলানা সাহেব? তিনি বলছেন, কোরআন তো নিবা সব দিন, তাই না? কি করলো? তিনজন ব্যক্তিকে ডাকলো, আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল জব্বার। তারা তিনজন কিন্তু হাফিজ ছিল, তিনটাই কিন্তু হাফিজ ছিল। তিনজনকে ডাকলো, ডাকার পরে বলছেন, ও আব্দুর রহমান, তুমি 1 পারা থেকে 10 পারা পর্যন্ত কোরআন শুনিয়ে দাও। আর আব্দুল সত্তার, তুমি 11 পারা থেকে 20 পারা পর্যন্ত কোরআন শুনিয়ে দাও। আব্দুল জব্বার, তুমি কি করবে? তুমি 21 পারা থেকে 30 পারা কোরআন শুনিয়ে দাও। যখন তিনজন 1 পারা থেকে 30 পারা অবধি কোরআন শুনিয়ে দিয়েছেন, আর মাওলানা সাহেব বলছেন, কোরআন নেবেন? আমাদের 30 পারাই কোরআন, এই দেখেন কোরআন আপনাকে দিয়ে। সে বলছে, বলেন কি আপনি? আমি আপনার কাছে কোরআন চাইলাম। বলছে, এটাই কোরআন? আপনি কোরআন শুনিয়ে দিল না সবটি? 30 পারা কোরআন শুনিয়ে দিয়েছে তো, আর কোরআন নাই আমাদের কাছে। সে ব্যক্তি বুঝতে পারলো, মুসলমানদের কাছ থেকে কোরআন সরানো যাবে না, পাঠানো যাবে না। আরে মুসলমানদের সেনায় সেনায় কোরআন বাঁধা আছে। কোরআন যদি পুড়িয়ে দেওয়া হয়, কোরআন এমন একটি কিতাব, যে কিতাবটা মুসলমানদের ছেলেরা হিফজ করতে পারে, যে কোরআনটা মুসলমানদের ছেলেরা হাফিজ কোরআনকে মূল্যায়ন করতে পারে। সে বুঝতে পারলো যে মুসলমানদের কাছ থেকে কোরআন সরানো যাবে না। সে বলল, মাওলানা সাহেব, আমি তো সবই বুঝতে পেরে গেছি, আমাকে একটা কাজ করেন। কি কাজ করব? আমাকে সরাসরি আমি কালেমা পড়িয়ে দেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নেব। সকলে বলুন সুবহানাল্লাহ। সেই ব্যক্তি সাথে সাথেই মাওলানা সাহেবের কাছে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে। এটা হচ্ছে কোরআনের মর্যাদা। তো এই রমজান মাসকে মূল্যায়ন করে কোরআন তেলাওয়াত করবেন। কোরআনের অনেক মর্যাদা, অনেক ফজিলত রয়েছে। কোরআন পড়তে শিখেন, কোরআনের মর্যাদা দিতে শিখেন। আপনাকে বলে গেলাম, কোরআন এমন একটা জিনিস, কোরআন আপনার জন্য কবরের শাফাআত। যাই হোক, সময় হয়ে গেল। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সিয়াম রেখে আমাদেরকে যেন কিয়ামতের দিন সঠিক মূল্যটা আমাদের
আমাদেরকে রমজান পরেও 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও।